দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গভবনের সামনে উৎসুক জনতার ভিড় এবং গণমাধ্যমে কর্মীরা এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নেবেন বঙ্গভবনে। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তার আগে এখানে র্যাবের একটি গাড়ি এখানে চেষ্টা করছিল প্রবেশ করার, কিন্তু সাধারণ জনতা উৎসুক জনতা তাদেরকে ভয়াবহ স্লোগান করে কিছু হতে বাধ্য করছে। তারা র্যাবের গাড়িটি এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের গাড়িটি জনতা সাধারণ উপস্থিত জনতার ভয়াবহ স্লোগান এখানে কিছু হতে বাধ্য হচ্ছে। এমনকি এখানে শিক্ষার্থীরা সাধারণ জনতা এবং শিক্ষার্থীরা র্যাবের গাড়িতে প্রবেশ করতে মানা করছে, এমনকি তারা মানুষের চেষ্টা করতেছে। শিক্ষার্থীরা র্যাবের গাড়িতে প্রবেশ করতে দেয়নি, তারা র্যাবের গাড়িটি পিছু হটে চলে গিয়েছে। এরপর শিক্ষার্থীরা এবং উৎসুক জনতা উল্লাস প্রকাশ করছিলেন। দর্শক আপনারা দেখতে পেয়েছেন এখানে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা আপনারা লক্ষ্য করছেন। পাশাপাশি শিক্ষার্থীরা কোটা আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বঙ্গভবনের সামনে উৎসুক জনতার ভিড়। এখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন কিংবা সদস্যরা রয়েছেন তারাও এখানে নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করছেন। বিভিন্ন অতিথি যারা রয়েছেন তাদের গাড়ি দর্শক একটু পিছাবেন কষ্ট করে কি লাইভে আছেন না? জি হ্যাঁ দর্শক যেটা দেখছিলেন আপনারা বঙ্গভবনের সামনে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে উৎসুক জনতাকে এখানে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন অতিথি এসেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যমুনা 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 সকল
ভাই একটু খাওয়ার টাইম আইছে এটা তো এখন আইছে খাওয়ার মুখ আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রদূত সহ যারা আমন্ত্রিত এই মুহূর্তে বঙ্গভবনে রয়েছেন এবং তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে থেকে আনুষ্ঠানিকতা হয়েছে এবং একটি বিষয় আজকে চলে গেছে দর্শক, আপনারা যেমনটি জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন। তার সাথে রয়েছেন আরও 16 জন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক সহ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ আরও কিছু বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ রয়েছেন। আপনারা লক্ষ্য করবেন 1940 সালে জন্মগ্রহণ করা ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শান্তিতে নোবেল বিজয় করেছেন। আপনারা জেনে থাকবেন দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারে যেরকম বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ রাজনীতিবিদ কিংবা হচ্ছে যে সমাজের সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে, তেমনি রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন প্রতিনিধি। এছাড়াও রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন। এছাড়া রয়েছেন সৈয়দা রিজওয়ানা চৌধুরী, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সহ সর্বমোট 17 জন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিটিটা গঠন হচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন। দর্শক, বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতার প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উৎসুক জনতার প্রচুর ভিড়। এখানে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের বর্তমান ক্রান্তি লগ্ন থেকে মুক্তি চাচ্ছেন। যোগ্য নেতৃত্ব যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্য নেতৃত্বের মাধ্যমে বর্তমান ক্রান্তি লগ্ন থেকে তারা মুক্তি চাচ্ছেন, এমনটাই আমাদেরকে উৎসুক জনতা জানিয়েছেন। আমরা চেষ্টা করব বিভিন্ন শ্রেণী কথা বলে দর্শক, আমরা চেষ্টা করব বিভিন্ন জনসাধারণের মধ্যে কারোর সাথে কথা বলার। মাথায় আমরা নামিয়েছি, আপনাদেরকে নামাতে আমাদের 5 মিনিটও লাগবে না। আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, আপনারা এখন নেক্সট টাইমে পরবর্তী প্রধানমন্ত্রী যেই হবেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে প্রতি 6 মাসের ভিতরে কাজের জবাবদিহিতা করতে হবে। আপনি কি পরিমাণ বাংলাদেশের উন্নয়ন করেছেন, হ্যাঁ আপনার সেই উন্নয়নে এবং আমরা একটি হ্যাঁ বা না ভোট নেব প্রতি 6 মাস পর পরে। যদি আমরা সাধারণ বাংলা জনগণ খুশি হই, আপনার পদ থাকবে, না হলে এই আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনাকে আবারও নিচে নামতে হবে। আর বাংলাদেশ
বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় প্রত্যেক পোস্টে পোস্টে প্রত্যেক মোড়ে মোড়ে বিভিন্ন যে টোকাই লীগ, তাঁতি লীগ, আওয়ামী লীগরা যে চাঁদা তুলতো, সেই সমস্ত চাঁদা আমাদের বাংলাদেশে 5 আগস্ট থেকে বন্ধ হয়েছে ইনশাল্লাহ। আর একটা বিষয় বলতে চাই, আপনারা যারা চাকরি যাবেন, পুলিশ কনস্টেবলে বা বিজিবিতে যাবেন বা সেনাবাহিনীতে যাবেন বা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর রেলে, আপনারা যত জায়গায় চাকরি নেবেন, বাংলাদেশে এখন থেকে 1 টাকা ঘুষ লাগবে না। আবারও বলতে চাই, ইভেন আমি একটা বিষয় বলার আগে হয়তো আপনারা মনে কষ্ট পেতে পারেন, একটা উদাহরণ দিই। হয়তো যদি একটা বিমানের পাইলট ধরে নিয়োগ দিবেন, আপনি ধরেন বিমানের পাইলট নিয়োগ দিবেন 5 জনা, আপনি একজনকে কোটায় দিয়ে দিলেন, সে বিমান চালাতে পারে না। তা আপনি কোটাই হোক, আমি তারে কোটাতে যদি তারে বিমানের পাইলট দিয়ে দিই, আমি আমার বিমানের যে 300-400 প্যাসেঞ্জার থাকবে, আমার সকলের প্রাণের ঝুঁকি থাকবে না ভাই? এই কোটার নামে, এই সকল কোটার নামে আমাদের আর কোনো থাকবে না। যারা দ্বিতীয় শ্রেণীর পরে তারা কোটা নিলে নিক, আমরা প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীতে কোনো ধরনের আমরা এসব বৈষম্য চাই না। ইভেন আমরা এই বলে আজকে শেষ করতেছি, যেহেতু আমাদের বঙ্গবন্ধুতে অলরেডি বঙ্গভবনে আমাদের শপথ গ্রহণ শুরু হয়ে গেছে, সে কারণে আমরা এখন সেদিকে দৃষ্টিক্ষেপ দেব। আর তারা সকলে ভালো থাকুন। আমি আবারও বলছি, আমার নাম সাজেদুর রহমান, আমার নাম্বারটা আপনাদেরকে বলে দিই, যদি কাউকে ই করে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি আমরা শুনছিলাম একজন দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, একজন উৎসুক জনতার মধ্য থেকে একজন তার প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। 6 মাস অন্তর তিনি যে বিষয়টি বলছিলেন, 6 মাস অন্তর অন্তর হ্যাঁ বা না ভোটের মাধ্যমে কার্যক্রম সাধারণ জনতার যেন বিচার করতে পারে, সেটা তিনি ব্যক্ত করেছেন।